এই যে দেখেন কত সুন্দর বের হয়ে গেল। এত উঁচু হয়েছে, একদম মোটা হয়ে গেছে ফুলে, খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট একদম কেক। আর এই যে দেখেন তল দিকটাও কত সুন্দর হয়েছে, এই যে নরম তুলতুলে সফট। এই যে দেখেন ভিতরটা দেখেন, শুধু ভাপ উঠছে, কত সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে। আস্তে আস্তে বানিয়ে, হ্যাঁ। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম ময়দা, সুজি, ইনো, এমনকি চিনি ছাড়াও খুবই সহজভাবে টুটি ফুটি কেক বানিয়ে দেখাবো, যেটা দেখলে পরে আপনারাও বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এখন তো ডিসেম্বর মাস চলছে, ডিসেম্বর মাস মানে হচ্ছে কেক খাওয়ার দিন। তো তার আগেই দেখেন এখানে ফুলকপির গাছ বসিয়ে দিচ্ছি। এর আগে আপনাদের দেখিয়েছিলাম, এখানে অনেক ছিল, সেগুলো আপনাদের রেসিপি করেও দেখিয়েছি, আমরা বাড়িতেও খেয়েছি। তো এই ফাঁকা জায়গাগুলো আবারও বসিয়ে দিচ্ছি, আমি লাগাচ্ছি আর মেঘ পানি দিয়ে দিচ্ছি। এখানে ফুলকপি বাঁধাকপি দুটোই আছে। আর কিছু গাছ আছে, এগুলো পরে লাগিয়ে নিব। আর এখন চলে যাব রেসিপি করতে। হাতটা দিলে ভালো করে, বালতি বালতি। আজকে আমি চিনি ছাড়াই কেকটা বানাবো, তার জন্য এইখানে আমি আখের গুড় নিয়েছি, আপনার চাইলে খেজুর গুড় নিতে পারেন। তো এই বাটি মেপে আমি 1 বাটি গমের আটা নিব, তার জন্য এখানে নিয়েছি 1/2 বাটি আখের গুড়। গুড়টাকে প্রথমে গলিয়ে নিব, তার জন্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। গুড়টা ভালো মতন গলে গেছে, ফোটানোর দরকার নেই, শুধু গলে গেলেই হবে। এই যে গলে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। আর এই কড়াইটাতে আমি কেকটা বানাবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, আর একটা প্লেট বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিব। কড়াইটা এদিকে গরম হতে থাক। একটু ঠান্ডা করে এটাকে ছেঁকে নিতে হবে। গুড়টাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার ছেঁকে নেবো। অনেক সময়তে গুড়ে বালি টালি থাকে, সেটা ছেঁকে দিলে পরে কমে যাবে। এই বাটি মেপে সবকিছু নিব, তার জন্য এই বাটি 3 ভাগের 1 ভাগ নিচ্ছি তেল। তেলটা খুব বেশি দিচ্ছি না, এই যে এতটা লাগবে না, এতটাই দিলে হবে। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 মুঠি, 4 চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে। এখানে যদি ভিনিগার না থাকে তাহলে পরে লেবুর রস দিলে পরেও হবে। এবার খুব ভালো করে এটাকে ফেটে নেব। তেল আর গুড়ের পানিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, একটু টাইম নিয়ে এইভাবে মিক্স করে নিতে হবে। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি গমের আটা।
দিয়ে দেবো চা চামচের 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর 10 টাকা দামের 1 প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে গমের আর মানে একটা গ্যাস থাকবে, দেন সেটা আর লাগবে না, খেতে ভালো লাগবে। সবকিছু একবার চেলে নিচ্ছে এইভাবে। সবকিছু ভালো করে চেলে নিয়েছি, এবার মিক্স করে নেব। ব্যাটারটা দেখেন এখন অনেকটাই ঘন আছে, তার জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে তো ঠান্ডা করে নিয়েছি। এখন নর্মাল দুধ আছে, এবার অল্প অল্প দিয়ে গুলে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ময়দার যে ব্যাটার হয় সেটা একটু পাতলা হয়, কিন্তু ওই গমের আটা যখনই কেক বানাবেন একটু ঘন করে বানাবেন, তাহলে দেখবেন কেকটা আর বসে যাবে না, খুব সুন্দর হবে। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি ঘুরিয়ে নিয়েছি, আর ব্যাটারটা দেখেন এইরকম হবে, খুব বেশি পাতলা হবে না, একটু ঘন হবে। এবার আমি টুটি ফুটি দেবো, যেহেতু টুটি ফুটি কেক বানাচ্ছি, তো এই টুটি ফুটিটা আপনাদেরকে বানানো দেখিয়েছি, যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন, বানানো খুবই সহজ। এবার অর্ধেকটা দিয়ে দেবো। আর এই ব্যাটারটাকে খুব বেশি ফাটবে না, শুধুমাত্র মিক্স করে নিলে হবে। ব্যাটারটা রেডি। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে একটু তেল মাখিয়ে ভালো করে একটা বাটার পেপার দিয়েছি। আর ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে লেখালেখি সাদা কাগজটা দিয়ে দিবেন, তাহলে পরেই হবে। এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো। সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি, এবার এইভাবে ঝাঁকিয়ে নিয়েছি, ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। এবার ওপরে কিছু টুটি ফুটি দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা এখন সম্পূর্ণ রেডি, আর এদিকে কড়াইটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার বাটিটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে হালকা আছে 50 মিনিট আমি জাল করে দেবো। এর আগে কিন্তু আমি ঢাকনাটা খুলবো না, মাঝে একবার আপনারা চেক করে নিতে পারেন 45 মিনিট পর, কিন্তু আগে আর খুলবেন না, হালকা আছে করে নিতে হবে একদম। হালকা আছে প্রায় আমি 1 ঘন্টা জাল করে নিয়েছি, মাঝে একবার 50 মিনিট পর দেখেছিলাম কিন্তু কাঁচা ছিল। এখন একবার দেখে নিব। এখন দেখেন কাঠিটা একদম পরিষ্কার বের হচ্ছে। হালকা আছে কেকটা করবেন, আর কেকটা দেখেন কতটা ফুলে গেছে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এবার কেকটাকে ঠান্ডা করে নেব। কেকটাকে আমি একটুখানি ঠান্ডা করেছি, পুরোপুরি ঠান্ডা হয়নি। এবার আপনাদের বের করে দেখাবো। এই যে দেখেন কত সুন্দর বের হয়ে গেল, ভাপ উঠছে এখনো। এত উঁচু হয়েছে, একদম মোটা হয়ে গেছে ফুলে, খুবই সুন্দর হয়েছে, পারফেক্ট একদম কেক।
এই যে দেখেন, আপনারাই দেখেন কত সুন্দর হয়েছে, কত উঁচু। ডিম ছাড়া দেখেন কত সুন্দর সফট, একদম স্পঞ্জি কেক, এই যে নরম তুলতুলে। আর শুধু দেখেন ফুলেছে কত, দেখেন এই যে, এই যে 6 আঙ্গুল ফুলেছে। এই যে চারিদিকটা দেখেন, কালারটাও কত সুন্দর হয়েছে কেকের। এখনো গরম হয়ে আছে, একদম ভাপ উঠছে। এবার এদিকটা দেখাচ্ছি তল দিকটা কেমন হয়েছে দেখি। আর এই যে দেখেন তল দিকটাও কত সুন্দর হয়েছে, এই যে গুড়ের সেন্ট উঠছে এত সুন্দর, এই যে একেবারে সফট, নরম তুলতুলে সফট। এবার কেটে দেখাচ্ছি। চাকুটা দেখেন পুরোটা ঢুকে গেছে, কত বড় হয়েছে মুখটা একদম। এই যে দেখেন ভিতরটা দেখেন, শুধু ভাপ উঠছে, কত সুন্দর হয়েছে। আর কেকটা দেখেন কত সুন্দর জালিদার হয়েছে, এই যে। আর টুটি ফুটি করে দেখেন নিচে বসে যায়নি, সবগুলোই উপরেই আছে, এই যে। আর এই যে দেখেন কতটা সফট হয়েছে, ডিম ছাড়া এত সুন্দর কেক, একেবারে নরম তুলতুলে।